Assalamu alaikum. How are you, my dear students? Hope that you are staying home and keeping yourselves well. Dear students, today I am going to conduct a class with you about boys. Here he reads a book. Here reads is a verb. এখন এই বইটি কার দ্বারা পড়া হয়? তাহার দ্বারা পড়া হয়। তার মানে সাবজেক্টের দ্বারা এই ভার্বের কাজকে সম্পাদন করা হয়েছে এখানে। তার মানে functions of verb has been done by subject. And another sentence, a book is read by him. Here same verb, একই ভার্ব, কিন্তু এই ভার্বের কাজটি এখানে সম্পাদন করা হয়েছে অবজেক্ট কর্তৃক। তার মানে যদি কোনো ভার্বের কাজ সাবজেক্ট অথবা অবজেক্ট কর্তৃক সম্পন্ন করা হয়, ভার্বের এই ফাংশনে এই পরিস্থিতিকে বলা হয় ভয়েস। ভয়েস is kind of two. One is active voice and another is active voice. she একটি পিঠা তৈরি করে। কে তৈরি করে? সে তৈরি করে। তার মানে এই ভার্বের কাজটি এখানে সম্পন্ন করা হয়েছে সাবজেক্ট কর্তৃক, মানে সি কর্তৃক। সি হচ্ছে এখানে সাবজেক্ট। যদি ভার্বের কাজ সাবজেক্ট কর্তৃক সম্পন্ন করা হয় তাইলে আমরা সেই সেন্টেন্সটাকে বলি অ্যাক্টিভ ভয়েস। অ্যান্ড প্যাসিভ, a cake is made by her. এখানেও ভার্বটা আমরা দেখতে পাচ্ছি মেড, কিন্তু তৈরি করা হচ্ছে কার দ্বারা? তাহার দ্বারাই, কিন্তু এখানে অবজেক্ট কর্তৃক সম্পন্ন করা হয়েছে। ডিয়ার স্টুডেন্টস, নাও আই এম গোয়িং টু ডিসকাস উইথ ইউ অ্যাবাউট ভয়েস চেঞ্জ, হাউ টু চেঞ্জ ফ্রম অ্যাক্টিভ টু প্যাসিভ ভয়েস। At first, we discuss about assertive sentence, how to change active to passive of assertive sentence. So, voice change, assertive sentence. He learns English. আমি এখানে একটা সেন্টেন্স লিখেছি। যদি অ্যাক্টিভ ভয়েসকে প্যাসিভ ভয়েস করতে হয় তাইলে সর্বপ্রথম উই হ্যাভ টু ফাইন্ড আউট সাবজেক্ট, ভার্ব অ্যান্ড অবজেক্ট। এখানে লার্ন হচ্ছে এখানে ভার্ব। এখন আমরা কিভাবে সাবজেক্ট বের করব এবং অবজেক্ট বের করব? যদি আমরা ভার্বকে প্রশ্ন করি হু দ্বারা, তার মানে কে, তাইলে আমরা যে উত্তর পাব সেটা হবে সাবজেক্ট। আমরা যদি ভার্বকে প্রশ্ন করি হোয়ার দ্বারা অথবা হোম দ্বারা, আমরা উত্তরে যা পাব সেটা হবে অবজেক্ট। এখানে প্রশ্ন হচ্ছে লার্ন, শিখা। কে শিখে? তাহলে সে শিখে। এখানে হি হচ্ছে সাবজেক্ট। যদি আমরা একইভাবে এখানে প্রশ্ন করি কি শিখে, তাইলে আমরা উত্তর পাচ্ছি ইংরেজি শিখে, ইংলিশ শিখে। তাইলে এখানে এটা হচ্ছে অবজেক্ট। আমরা বের করলাম সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট। এর পরবর্তী স্টেপ হচ্ছে আমরা এখানে সিলেক্ট করতে হবে প্রদত্ত সেন্টেন্সটি কোন টেন্সের আছে। এখানে সাবজেক্ট প্লাস বেস ফর্ম অফ প্রিন্সিপাল ভার্ব আছে, অবজেক্ট আছে, তাইলে এটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। তো সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট বের হয়ে গেল, আমরা জেনে গেলাম সেটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স।
তো অ্যাক্টিভ ভয়েসকে প্যাসিভ ভয়েস করার সময় সর্বপ্রথমে অবজেক্টকে প্যাসিভ ভয়েসের সাবজেক্ট হিসেবে ব্যবহার করতে হয়। এটা প্যাসিভ ভয়েসে আমরা অ্যাক্টিভ ভয়েসের অবজেক্টটা এখানে আমরা বসাবো প্যাসিভ ভয়েসের সাবজেক্ট হিসেবে। তাইলে ইংলিশ এর সাবজেক্ট ইংলিশেই আমি একটু বলে রাখি সাবজেক্ট এবং অবজেক্টের ব্যাপারগুলো। যেমন আই সাবজেক্ট এর অবজেক্ট হচ্ছে মি, উই সাবজেক্ট এর অবজেক্ট হচ্ছে আজ, ইউ সাবজেক্ট এর অবজেক্ট হচ্ছে ইউ, আবার ইউ সাবজেক্ট এর অবজেক্ট হচ্ছে ইউ, হি এর অবজেক্ট হচ্ছে হিম, শি এর অবজেক্ট হচ্ছে হার, ইট এর অবজেক্ট হচ্ছে ইট, দে এর অবজেক্ট হচ্ছে দ্যাম, আর নেম থাকলে এর অবজেক্ট হচ্ছে নেম। তো এখানে ইংলিশ হচ্ছে এটা বস্তুবাচক, তার মানে হচ্ছে আমরা ইট ধরে নিতে পারি, তো ইংলিশের এখানে অবজেক্ট হচ্ছে ইংলিশই। এরপরে স্টেপ হচ্ছে অবজেক্টিভ সাবজেক্ট হলো, তারপরে স্টেপ হচ্ছে টেন্স ও পার্সন অনুযায়ী অক্সিলারি ভার্ব। Now look at the screen. If the sentence is present indefinite tense, auxiliary verb will be am, is, are. Present continuous tense, am being, is being, are being. Present perfect tense, have been, has been. Past indefinite tense, was, were. Past continuous tense, was being, were being. Past perfect tense, had been. Future indefinite tense, shall be, will be. Future continuous tense, shall be being, will be being. Future perfect tense, shall have been, will have been. If there is modal verb after subject, example, shall, should, will, would, can, could, may, might, must, need, dare, am to, is to, are to, was to, were to, have to, has to, had to, going to, manage to, supposed to, etc. Only be, will be used after modal verb. তো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের মাধ্যমে অক্সিলারি ভার্ব হবে এম, ইজ, আর। তো ইংলিশ হচ্ছে এটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এরপরে অক্সিলারি ভার্ব হবে ইজ। তারপরে স্টেপটা হচ্ছে মূল ভার্বের পাস্ট পার্টিসিপল, তার মানে পার্টিসিপল ফর্ম অফ প্রিন্সিপাল ভার্ব। লার্নের পাস্ট পার্টিসিপল হচ্ছে লার্নড। এরপরে একটা প্রিপোজিশন করবে বাই, সব সময় বাই বসে না, কখনো কখনো অ্যাড বসে, কখনো উইথ বসে, কখনো নো বসে, কখনো উইথ বসে। সেগুলো হচ্ছে আবার ভার্বের সাথে সংশ্লিষ্ট, অর্থাৎ কোন ভার্বের সাথে উইথ বসবে, অ্যাড বসবে বা টু বসবে, সেগুলো আমরা ভয়েস আলোচনার সর্বশেষে আলোচনা করব। তো এখানে আমরা প্রিপোজিশন বসাইলাম বাই, এরপরে হচ্ছে সাবজেক্টই অবজেক্ট হবে। তাহলে হিয়ার অবজেক্ট হচ্ছে হিম। আমি আবার এটাকে বলছি, অ্যাক্টিভ ভয়েস থেকে প্যাসিভ ভয়েস করার সময় সর্বপ্রথমে বের করতে হবে সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট। অ্যাক্টিভের অবজেক্টটি প্যাসিভ ভয়েসের সাবজেক্ট হিসেবে বসবে। টেন্স ও পার্সন অনুযায়ী অক্সিলারি ভার্ব বসবে, মূল ভার্বের পাস্ট পার্টিসিপল বসবে, তারপরে বাই বসবে, এরপরে অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্টটি প্যাসিভ ভয়েসের অবজেক্ট হিসেবে ব্যবহৃত হবে। Dear students, I hope you have understood well. Now I am writing another sentence. We should not hate the poor. পূর্বের নিয়মে আমরা সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট বের করে নিই। আগে আমরা ভার্বটাকে বের করে নিই। ভার্ব হচ্ছে এখানে হেট, সাবজেক্ট হচ্ছে এখানে উই, আর অবজেক্ট হচ্ছে দি পোয়ার। প্যাসিভ ভয়েস করার সময় আমরা সর্বপ্রথম কি করব, অবজেক্টটাকে সাবজেক্ট হিসেবে ব্যবহৃত করব। এখানে অবজেক্ট হচ্ছে দি পোয়ার। আমি একটু আগেই বলেছিলাম যদি মডেল ভার্ব থাকে তাইলে প্যাসিভ ভয়েস করার সময় মডেল ভার্বের পরে শুধুমাত্র বি ব্যবহৃত হবে। তো মডেল ভার্ব হচ্ছে এখানে শুড, আর নটটা আমরা বসাই নিব, তারপরে আমরা বসাবো বি। ভার্বের পাস্ট পার্টিসিপল, হেটের পাস্ট পার্টিসিপল হচ্ছে হেটেড, বাই, সাবজেক্টটা এখানে অবজেক্ট হিসেবে ব্যবহৃত হবে, অর্থাৎ উইর অবজেক্ট হচ্ছে আজ। এটা গেল আমাদের
প্রাথমিক একটা রুল। আসলে এই রুলটি দিয়েই সকল অ্যাক্টিভ ভয়েসকে প্যাসিভ ভয়েসকে পরিণত করা যায়। তবু আমি আরেকটু আলোচনা করছি। আমি আরেকটি সেন্টেন্স লিখছি, সেই সেন্টেন্সটা হবে ডাবল অবজেক্ট যুক্ত, অর্থাৎ একটি অ্যাক্টিভ ভয়েসের মধ্যে যদি দুইটি অবজেক্ট থাকে তাইলে কি হবে, যেমন the cow gives us milk। এখানে আমি যদি প্রথমে বের করি ভার্ব কোনটা, ভার্ব হচ্ছে এখানে গিভ। যদি কে দ্বারা প্রশ্ন করি, দেয় কে দেয়, তাহলে গরুয়ে দেয়, এটা হচ্ছে সাবজেক্ট। যদি আমি কি এবং কাকে দ্বারা প্রশ্ন করি তাহলে আমরা পাবো অবজেক্ট। তো কি দেয়, দুধ দেয়, এটা হচ্ছে এখানে অবজেক্ট। কাকে দেয়, আমাদেরকে দেয়, তাহলে এইটা অবজেক্ট। এখানে দুইটা অবজেক্ট, একটা হচ্ছে ডাইরেক্ট অবজেক্ট, একটা ইনডাইরেক্ট অবজেক্ট, অর্থাৎ একটা পার্সোনাল অবজেক্ট, ওটা হচ্ছে ওই যে বস্তুবাচক অবজেক্ট। অ্যাক্টিভ থেকে আমরা প্যাসিভ ভয়েস করার সময় যদি আমরা এই অবজেক্টটাকে সাবজেক্ট হিসেবে ব্যবহৃত করি তাইলে হবে, যদি আমরা পরের অবজেক্টটাকে সাবজেক্ট হিসেবে ব্যবহার করি তাইলে হবে। তবে আমি সব সময় আমরা ভার্বের পরের অবজেক্টটাকেই আমরা সাবজেক্ট হিসেবে ব্যবহৃত করব। এর কারণ হচ্ছে এই অবজেক্টের পরে আরও অনেক ওয়ার্ড থাকতে পারে, এখানে কমপ্লিমেন্ট থাকতে পারে, অথবা আমার একটা বড় একটা সেন্টেন্স রইল, এই সেন্টেন্সের মাধ্যমে এক অবজেক্টের পরে একটা ক্লোজ দেওয়া থাকতে পারে। তো সেই ক্ষেত্রে আমি যদি শুধুমাত্র এই ভার্বের পরের অবজেক্টটাকে সাবজেক্ট হিসেবে ব্যবহৃত করি তাইলে আমার পরবর্তীতে অবজেক্ট আছে কি নাই সে ব্যাপারে আমার কোনো দেখার প্রয়োজন হবে না। তাইলে আমি এই একটা নিয়মেই ইজিলি আমি পরিবর্তন করতে পারবো। তো অ্যাকর্ডিং টু রোল, এট ফার্স্ট উই হ্যাভ টু ফাইন্ড আউট অবজেক্ট অ্যাজ এ সাবজেক্ট। আছের এখানে সাবজেক্ট হচ্ছে উই, দিস ইজ প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। সো অ্যাকর্ডিং টু দ্য রুল অফ টেন্স এখানে পড়বে এম ইজার, তো উইর সাথে পড়বে আর, তারপর হচ্ছে মূল ভার্বের পাস্ট পার্টিসিপল, তার মানে গিভের পাস্ট পার্টিসিপল হবে গিভেন। এরপরের অবজেক্ট আমরা বসাই দিব, তাইলে পরের অবজেক্ট হচ্ছে মিল। আবার যদি আমি মিলকে এখানে অবজেক্ট হিসেবে ব্যবহার করতাম তাইলে আমরা এই আজ যেই অবজেক্টটা আছে সেটা সেখানেই থেকে যেত। এরপরে আমরা বসাবো প্রিপোজিশন বাই সাবজেক্ট অবজেক্ট, অর্থাৎ দি কাউ। Dear students, I hope that you have understood well. এরপরে আমি এই নিয়মের সাথে সঙ্গতি রেখে আমি আরেকটি সেন্টেন্স লিখছি। এই সেন্টেন্স হচ্ছে we made him class captain। যদি আমরা প্যাসিভ ভয়েস করতে হয় তাহলে আমরা অবশ্যই বের করব আগে ভার্ব হচ্ছে এখানে মেড। ডিয়ার স্টুডেন্টস, আমি একটি কথা বলে রাখি, যদি ভার্বটি এই মেক, কল, সিলেক্ট, ইলেক্ট, নমিনেট, কনসিডার, তারপর হচ্ছে এন্টাইটেল এটসেট্রা এগুলো যদি হয় তাহলে এরপরে যেই অবজেক্টটা থাকে এই অবজেক্টটা দিয়ে সেন্টেন্সের অর্থটা পরিপূর্ণ করতে পারে না। তো সেন্টেন্সের অর্থটা পরিপূর্ণ করার জন্য আরেকটা অতিরিক্ত অবজেক্ট নিতে হয়, আর সেই অবজেক্টটা বলা হয় এখানে ফ্যাক্টিটিভ অবজেক্ট অথবা কমপ্লিমেন্ট অফ প্রিসিডিং অবজেক্ট। এখানে যদি আমি অর্থটা করি যে উই মেড হিম, আমরা তাকে বানালাম, কি বানালাম, কথাটা কিন্তু শেষ হয় নাই, অর্থাৎ সেন্টেন্সের অর্থটা পরিবর্তন করতে পারে নাই, এই জন্য কী বানালাম, ক্লাস ক্যাপ্টেন বানালাম। তো ক্লাস ক্যাপ্টেন দ্বারা এখানে সেন্টেন্সের অর্থটা পরিপূর্ণ হয়েছে। এই যে একটু আগে আমি বলেছিলাম যে আমরা সর্বদা যদি প্রিন্সিপাল ভার্বের পরের অবজেক্টটা গ্রহণ করি তাইলে আমার আর বারবার কোনো রুল পড়তে হবে না। এই ক্ষেত্রে আমার পূর্বের নিয়মে ছিল দুইটি অবজেক্ট থাকলে যে কোনো একটা অবজেক্টকে সাবজেক্ট হিসেবে ব্যবহার করা যায়, কিন্তু এই ক্ষেত্রে এই অবজেক্টটাকে অর্থাৎ ফ্যাক্টিটিভ অবজেক্টটাকে সাবজেক্ট হিসেবে ব্যবহার করা যাবে না। এই অথবা কমপ্লিমেন্ট যদি বলি তাইলে এটাকে আমরা সাবজেক্ট হিসেবে ব্যবহার করতে পারবো না। তো যেহেতু এটাকে সাবজেক্ট হিসেবে আমরা ব্যবহার করতে পারবো না,
তো সর্বদাই যদি আমি ভার্বের পরের অবজেক্টটাকে গ্রহণ করি তাইলে আমার চিন্তাই করতে হবে না যে এটা কি ফ্যাক্টিটিভ অবজেক্ট নাকি এটা ডাবল অবজেক্ট, ডাবল অবজেক্টের একটা অবজেক্ট। এই জন্য সর্বদা আমি এই অবজেক্টটাকেই অর্থাৎ ভার্বের পরের যে অবজেক্টটা সেই অবজেক্টটাকে আমি সাবজেক্ট হিসেবে ব্যবহার করব। আর প্যাসিভ ভয়েস করার ক্ষেত্রে বাকি যেটা থাকবে, যে ওয়ার্ডগুলো থাকবে বা এক্সটেনশন থাকবে বা কমপ্লিমেন্ট যাইগুলি থাকবে, এগুলা যেখানেটা আমরা সেখানেই বসাইয়ে দেব। আমরা সাবজেক্ট ভার্ব অবজেক্ট তো পেলামই। দ্যাট ফার্স্ট উই হ্যাভ টু ইউজ অবজেক্ট অ্যাজ এ সাবজেক্ট। He, then according to tense and person auxiliary verb will be was were. Past in if the tense is past indefinite tense will be used was were. তো he থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার অথবা হি এর সাথে ওয়াজই বসে, আমরা বসাইলাম হি এর পরে ওয়াজ। পাস্ট ইনডিফিনিট টেন্স তো মূল ভার্বের পাস্ট পার্টিসিপল এখানে মেড যা আছে তাই। আমরা বাকি অংশটা লিখে দিই, ক্লাস, ক্যাপ্টেন, এরপর হবে বাই, সাবজেক্ট এখানে অবজেক্ট হিসেবে ব্যবহৃত হবে। সবাই বুঝতে পারছো আশা করি। আমি আরেকটি সেন্টেন্স লিখি যেটার অবজেক্টে থাকবে না, অর্থাৎ পার্টিসিপল বা ইনফিনিটিভ যা বা জিরান থাকবে, এরকম একটা সেন্টেন্স লিখি, কিন্তু আমরা একই নিয়মে সেটাকেও প্যাসিভ ভয়েস করে ফেলব। যেমন আই saw a cow eating grass in the field. এখানে আমার পূর্বের আলোচনার সাপেক্ষে আমি বলছি ভার্বের পরে কি আছে সেটা বের করতে গেলে আবার অনেক গ্রামারের পড়াশোনা করা লাগবে। তো ওইখানে এখন ভয়েস আলোচনা করার জন্য আমরা ওই আলোচনায় না যাই ভালো। আমরা শুধুমাত্র ওই প্রথম নিয়মটাই আমরা এটাকে অ্যাক্টিভ থেকে প্যাসিভ করে দিব। ফার্স্টলি দিস ইজ সাবজেক্ট, দিস ইজ ভার্ব অ্যান্ড দিস ইজ অবজেক্ট। আমরা সেটাকে এই যা আছে সেভাবে রেখে দিলাম। সেন্টেন্সটা আরও বড় হইতে পারে, কিন্তু যত বড়ই হোক সেখানে এভাবেই থাকবে। অ্যাট ফার্স্ট উই হ্যাভ টু ইউজ অবজেক্ট অ্যাজ এ subject, that means a cow. This is past indefinite tense. According to past indefinite tense, auxiliary verb will be used was, were. After cow will be used was, then past participle of principal verb, that means saw, এর প্রিন্সিপাল ভার্ব হচ্ছে seen, past participle হচ্ছে seen। বাকি অংশটা আমরা লিখে দিব eating grass in the field, এরপর হচ্ছে বাই, সাবজেক্ট এখানে হবে অবজেক্ট। আবার যদি আমরা এভাবে লিখি যে এ কাউ ওয়াজ সিন বাই মি ইটিং ইন দ্য ফিল্ড, তাইলে হবে। অর্থাৎ বাকি অংশটা আমরা অবজেক্টের আগেও বসাইতে পারি আর অবজেক্টের পরও বসাইতে পারি। এখন আমরা যে তিন রকমের সেন্টেন্স আলোচনা করলাম সবগুলি কিন্তু ছিল সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট, অর্থাৎ অ্যাজ ইউজুয়াল যে অবজেক্টগুলো থাকে সে অবজেক্ট। কিন্তু আমরা এখন আরেকটি আলোচনা করব যেটা হবে এই রিফ্লেক্সিভ অবজেক্টযুক্ত অ্যাক্টিভ ভয়েসকে প্যাসিভ ভয়েস করার পদ্ধতি। আমরা ফার্স্ট উই নো হুইচ আর দ্য রিফ্লেক্সিভ অবজেক্টস, অর্থাৎ এই অবজেক্টের সাথে সেলফ অথবা সেলফস যুক্ত হয়ে যে অবজেক্টগুলো গঠিত হয়, অর্থাৎ সাবজেক্ট অবজেক্ট একই ব্যক্তিকে বোঝায়, তাইলে সেইগুলোকে বলা হয় রিফ্লেক্সিভ অবজেক্ট। যেমন আই থেকে, যেমন মি থেকে মাই সেলফ, তারপর হচ্ছে আওয়ার সেলফস, অর্থাৎ প্লুরাল হচ্ছে সেলফস আর সিঙ্গুলার হচ্ছে সেলফ। ইউর সেলফ, আবার ইউর সেলফসও হয়, ড্যাম সেলফস হয়, এগুলা। তো আমি একটা সেন্টেন্স লিখে নিই, উই শুড লাভ আওয়ার সেলফস হবে এখানে, যেহেতু প্লুরাল নাম্বার সেলফস। At first we find out subject,
দেন ভার্ব, এরপরে হচ্ছে অবজেক্ট, এটা হচ্ছে রিফ্লেক্সিভ অবজেক্ট। এই নিয়মের ক্ষেত্রে আমরা অবজেক্টটাকে সাবজেক্ট হিসেবে ব্যবহৃত করতে পারবো না। এটা নিয়ম হচ্ছে সাবজেক্ট এখানে সাবজেক্টই থাকবে, এরপরে টেন্স ও পার্সন অনুযায়ী অক্সিলারি ভার্ব বসবে, এরপরে হচ্ছে মূল ভার্বের পাস্ট পার্টিসিপল বসবে, ওই প্রিপোজিশন হিসেবে সর্বদা বাই বসবে, তারপরে আমরা রিফ্লেক্সিভ অবজেক্টই বসাবো। তো এখানে প্যাসিভ ভয়েস করার ক্ষেত্রে প্রথমে আছে সাবজেক্টটা সাবজেক্টই বসবে, তার মানে উই বসলো। আর শুড হচ্ছে এখানে একটু মডেল ভার্বের পরে আমরা বসাবো এই বি, এই যে 10 নম্বর লেখা আছে মডেল ভার্ব বি বসবে, তো বসবে এখানে বি। মূল ভার্বের পাস্ট পার্টিসিপল বসবে, এরপরে আমরা বসাবো বাই, তারপরে রিফ্লেক্সিভ অবজেক্ট যা আছে তাই আমরা বসাবো। আমি এই তোমাদের বোঝার সুবিধার্থে আমি আরেকটি সেন্টেন্স লিখছি, যেমন শি ফ্যান্স হারসেলফ। তো তোমরা একটু চেষ্টা করো দেখি, এরপরে আমার সাথে মিলিয়ে নিবে। আশা করি চেষ্টা করেছ, এবার আমার সাথে একটু মিলিয়ে নাও। প্রথমে হচ্ছে শি, এরপরে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হিসাবে এখানে বসবে ইজ, অ্যামিজারের ক্ষেত্রে এখানে শি এর সাথে ইজ বসবে, আর মূল ভার্বের পাস্ট পার্টিসিপল মানে ফ্যান এর পাস্ট পার্টিসিপল ফ্যান্ড, এরপর হচ্ছে বাই হার সেলফ। এখানে ফ্যান অর্থ কিন্তু হচ্ছে বাতাস করা ও পাখা নয়, এখানে ভার্ব হিসেবে হইতেছে বাতাস করা, অর্থাৎ সে নিজেকে নিজে বাতাস করে, যে হাত পাখা দিয়ে বাতাস করে না, এই বাতাস করা। এখন আমরা এই 4th নাম্বার আরেকটা রুল নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে আমরা এখন যে ভার্বগুলো নিয়ে আলোচনা করলাম সেই ভার্বগুলো হচ্ছে সিম্পল ভার্ব। আর সিম্পল ভার্বকে যদি পজিটিভ ভার্বে রূপান্তরিত করতে হয় তাইলে কয়েকটি ভার্বের সাহায্য প্রয়োজন হয়, সেগুলো হচ্ছে যেমন হ্যাভ, মেক, হেল্প, তারপর লেট, অ্যাসিস্ট, পারমিট, অ্যালাউ, ফোর্স, এটসেট্রা। এগুলা এই এনসিটিভি কর্তৃক প্রদত্ত যে কোনো বইয়ের মধ্যে এগুলো দেওয়া আছে, তোমরা একটু ওইখান থেকে দেখে একটু মুখস্থ করে নিবে। আসলে রুলগুলো একটু মুখস্থ করে নিলে ভালো হবে, আমি সময় স্বল্পতার কারণে লিখে এগুলো সবগুলো দেখাতে পারছি না। তা আমি এখন এই লিখব যে সিম্পল ভার্বকে পজিটিভ ভার্বে রূপান্তরিত করার পরে সেটাকে আমি কিভাবে অ্যাক্টিভ ভয়েস থেকে প্যাসিভ ভয়েসে পরিণত করব। আই মেড হিম ডু দ্য ওয়ার্ক। এর অর্থ হচ্ছে আমি তাকে দিয়ে কাজটি করালাম, তার মানে আমি কাজটি নিজে করি নাই, তাকে দিয়ে করালাম, অর্থাৎ নিজে না করে যদি কোনো কাজ অন্যকে দিয়ে করানো হয় তাইলে সেটাকে বলা হয় পজিটিভ ভার্ব। আর এই পজিটিভ ভার্ব যুক্ত এই অ্যাক্টিভ ভয়েসকে প্যাসিভ ভয়েস করার সময় দেখা যাবে যে দুইটা ভার্ব পাশাপাশি বসে। যখন দুইটা ভার্ব পাশাপাশি বসে তখন প্যাসিভের ক্ষেত্রে ওই পরবর্তী ভার্বের আগে অর্থাৎ এই ভার্বটার পরে এখানে টু বসবে। আর যদি লেট থাকে এখানে মেক, হ্যাভ, অ্যালাউ বা যেগুলো আমি বলেছি এগুলা ব্যতীত যদি এখানে লেট থাকে তাহলে লেটার পরে আবার এখানে টু বসবে না। আর এই সিম্পল ভার্বকে পজিটিভ ভার্বে যখন রূপান্তরিত করা হয় তখন অবজেক্টের পরে এখানে টুটা উজ্জ্ব থাকে, কিন্তু প্যাসিভ ভয়েসে সেই টুটাকে আবার বসিয়ে দিতে হয়। আমরা এট ফার্স্ট উই ফাইন্ড আউট সাবজেক্ট, ভার্ব অ্যান্ড দেন অবজেক্ট। উই মেক ইট ইন্টু প্যাসিভ ভয়েস। Object will be used as a subject, he. Then auxiliary verb according to tense and person was. Past participle of principal verb made. Then do the work. ওই যে আমি বলেছিলাম যে পরবর্তী ভার্বের আগে এখানে টু বসবে, অর্থাৎ অ্যাক্টিভে টুটা উজ্জ্ব ছিল আর প্যাসিভ এখানে টুটা বসবে। এরপর হচ্ছে বাই, আর সাবজেক্ট এখানে হবে অবজেক্ট। কিন্তু যদি এটা লেট হয় তাইলে আবার টু বসবে না। যেমন হি
he let me go প্যাসিভ ভয়েস করলে আমরা এটাকে ধরে নেব পাস্ট ইনডিফিনিট টেন্স, কারণ এই লেটের কিন্তু প্রেজেন্ট পাস্ট পাস্ট পার্টিসিপল তিনটা একই। যদি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হইতো তাইলে লেটের পরে এখানে এস থাকতো, কারণ এই যে হি হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। আর যখন এখানে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের পরে যখন ভার্বের সাথে এস অথবা ইএস নাই, তাইলে আমরা ধরে নিব এটা হচ্ছে পাস্ট ইনডিফিনিট টেন্স। একইভাবে ওই যে যদি এখানে লেখা থাকে হি রিড, মানে যে ভার্বগুলার প্রেজেন্ট পাস্ট পাস্ট পার্টিসিপল একই, সেগুলো যদি এস বা ইএস না থাকে তাইলে সহজেই তোমরা ধরে নিবে যে সেটা হচ্ছে পাস্ট ইনডিফিনিট টেন্স। তো অবজেক্টটাকে আমরা সাবজেক্ট করলে এখানে ভার্ব সাবজেক্ট আর হচ্ছে অবজেক্ট। অবজেক্টের সাবজেক্ট করলে হবে এখানে আই, পাস্ট ইনডিফিনিট টেন্স হিসাবে ওয়াজ, মূল ভার্বের পাস্ট পার্টিসিপল আমি একটু আগেই বলছি যা সেটা তাই হবে। পরবর্তী ভার্বটা আমরা হইলাম গো, এরপর হচ্ছে বাই, সাবজেক্টটা হচ্ছে এখানে অবজেক্ট। কিন্তু এই যে লেট এবং গো এখানে দুইটা বার পাশাপাশি থাকার পরও এখানে টু বসবে না, এর কারণ হচ্ছে লেটের পরে টু বসে না। ডিয়ার স্টুডেন্টস, আজকের ক্লাসে আমি আর এই বিস্তারিত মানে আর বেশি রুল নিয়ে আলোচনা করব না। আমি এখন তোমাদেরকে কিছু কাজ দিচ্ছি, তোমরা একটু স্ক্রিনে দেখে আমার একটু তাকাও। এই কাজগুলোকে তোমরা, আমি এখানে 5টা সেন্টেন্স লিখেছি, সরি লাস্টে এই রুলটা পাস হবে, তোমরা ধরে নিও। এইখানে 5টা সেন্টেন্স লিখেছি, তোমরা আগে একটু ট্রাই করো। তোমরা করার পরে তারপরে আমি আনসারগুলো করে দিব, তোমরা মিলিয়ে নিবে তোমাদের আনসারগুলা এখানে কারেক্ট হয়েছে কিনা। সবাই শুরু করো এবার। Okay, dear students, I hope you have tried well and you have changed the sentences into passive voices. Now I am showing the answer. You match with your answers. আমি একটু ব্যাখ্যা করে দিচ্ছি। এখানে হচ্ছে she সাবজেক্ট, sang হচ্ছে ভার্ব, এ নাইস সং হচ্ছে এখানে অবজেক্ট। তো আমরা অবজেক্টটাকে সাবজেক্ট করলে হচ্ছে এ নাইস সং, পাস্ট ইনডিফিনিট টেন্স হিসেবে হচ্ছে এখানে পাস্ট পারফেক্ট টেন্স হিসেবে হচ্ছে অক্সিলারি ভার্ব হ্যাড বিন, ভার্বের পাস্ট পার্টিসিপল, তারপরে বাই, তারপরে সাবজেক্টটা অবজেক্ট। এরপরে আনসারটা দেখো, এই আনসারটা হচ্ছে আই হ্যাভ বিন গিভেন এ নিউ শার্ট বাই মাই ফাদার। আমি এটাও ব্যাখ্যা করছি। প্রথমে সাবজেক্ট হচ্ছে মাই ফাদার, এখানে সাবজেক্ট, গিভেন হচ্ছে পাস্ট পার্টিসিপল, মি হচ্ছে অবজেক্ট, আবার এই নিউ শার্ট সেটা অবজেক্ট। আমি বলেছি যে সর্বদা এই অবজেক্টটাকেই, ভার্বের পরে যে অবজেক্টটা থাকে এই অবজেক্টটাকেই তোমরা সাবজেক্ট হিসেবে ব্যবহার করবে, তাইলে সহজ হবে। তাইলে আমি এখানে অবজেক্টটা সাবজেক্ট হলো আই, প্রেজেন্ট পারফেক্ট টেন্স হিসেবে পড়ছে হ্যাভ বিন, ভার্বের পাস্ট পার্টিসিপল হচ্ছে গিভেন, আর বাকি অবজেক্ট আই নিউ শার্ট, প্রিপোজিশন বাই, তারপর সাবজেক্ট হচ্ছে এখানে অবজেক্ট। আরেকটা কথা বলে রাখি যে প্যাসিভ ভয়েসের মাধ্যমে সর্বদাই যে সাবজেক্টে অবজেক্ট হিসেবে ব্যবহৃত করতে হবে তা না, অবজেক্ট ব্যবহার করলেও প্যাসিভ ভয়েস হবে, না করলেও প্যাসিভ ভয়েস হবে। কখনো কখনো অবজেক্টটা ব্যবহার করা প্রয়োজন হয়, কখনো ব্যবহার না করলেও সেটার অর্থটা প্রকাশ পায়, এই জন্য অবজেক্টটা মেইন ফ্যাক্ট নয়। এরপরের আনসারটা কী হয় একটু দেখো, মিলিয়ে নাও। এটা রিফ্লেক্সিভ অবজেক্টযুক্ত অ্যাক্টিভকে প্যাসিভ করার জন্য দিয়েছি। এরপরের আনসারটা আবার একটু দেখো, ওই যে ফ্যাক্টিটিভ অবজেক্টযুক্ত, কিন্তু ফ্যাক্টিটিভ অবজেক্ট নাকি এটা ডাবল অবজেক্ট সেটা তোমার জানারও প্রয়োজন হয় না যখন তুমি প্রিন্সিপাল ভার্বের পরের অবজেক্টটাকে তুমি সাবজেক্ট হিসেবে গ্রহণ করো। লাস্ট ওয়ান, ওই যে আবার লেট দিছি এখানে, এখানে সাবজেক্ট আই হওয়ার কারণে এই লেটটা এখানে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হিসেবে আমরা ধরতে পারি, পাস্ট ইনডিফিনিট টেন্স হিসেবে ধরতে পারি। তো আমি দুইটাই ধরছি। যদি তুমি মনে করো যে দিস ইজ প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, সো ইউ উইল ইউজ ইজ, এম ইজ আর আফটার শি উইল বি ইউজ ইজ, and if you consider a sentence as past indefinite tense you will use was. She is or was late considered into the room by me.
এখন আমি তোমাদেরকে কিছু বাড়ির কাজ দিয়ে দিব। এই বাড়ির কাজগুলা তোমরা করার জন্য চেষ্টা করবে, আর আমি পরবর্তী ক্লাসে তোমাদের এই আনসারগুলোকে আমি আবার করে দিব, তারপর তোমরা মিলিয়ে নিবে। কিন্তু তার পূর্বে এই বাড়ির কাজগুলোকে আমি একটু বুঝিয়ে দিচ্ছি তোমাদেরকে, তোমরা কিভাবে সেগুলোকে পেসিভ ভয়েস করবে। প্রথম সেন্টেন্সটা হচ্ছে রনি ওয়াজ ক্লিনিং দ্য ফ্লোর, সেটা হচ্ছে পাস্ট ইনডিফিনিট টেন্স, সাবজেক্টের পরে ওয়াজ ওয়ার আছে, মূল ভার্বের সাথে আইএনজি আছে, পাস্ট কন্টিনিউয়াস টেন্স, আর সাবজেক্ট হচ্ছে এখানে রনি, ভার্ব হচ্ছে ক্লিন, আর অবজেক্ট হচ্ছে এখানে দি ফ্লোর। এরপরে সেন্টেন্স হচ্ছে উই সট এ পারমিশন টু গো টু স্টাডি টুয়ার। এখানে এই সেন্টেন্স হচ্ছে পাস্ট ইনডিফিনিট টেন্স, সাবজেক্ট এখানে সিক, এর পাস্ট ফর্ম অথবা পাস্ট পার্টিসিপল একই হয়, পাস্ট ফর্ম হচ্ছে সট, আর অবজেক্ট হচ্ছে এ পারমিশন, সেটা হচ্ছে পাস্ট ইনডিফিনিট টেন্স। তো সাবজেক্ট উই, সট হচ্ছে ভার্ব, এ পারমিশন হচ্ছে এখানে অবজেক্ট। আর তুমি পেসিভ ভয়েস করার সময় বাকি যেটা আছে সেটা যা আছে তাই রেখে দিবে। এরপর হচ্ছে দি বয় ওয়াটার দ্য প্লান্ট, এখানে আসলে ওয়াটার ভার্ব হিসেবে ব্যবহৃত হয়েছে। ওয়াটার অর্থ কাছে পানি দেওয়া, এটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, সাবজেক্ট মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস হচ্ছে কি অবজেক্ট, এটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। এরপরে হচ্ছে উই শুড লাভ আওয়ার সেলফ, সেটা হচ্ছে রিফ্লেক্সিভ অবজেক্টযুক্ত এই সাবজেক্ট ভার্ব আর হচ্ছে রিফ্লেক্সিভ অবজেক্ট। তোমাদের মনে আছে তো যে রিফ্লেক্সিভ অবজেক্টযুক্ত যদি অ্যাক্টিভকে পেসিভ ভয়েস করতে হয় তাহলে সাবজেক্টটা সাবজেক্টই বসবে এবং অবজেক্টটা অবজেক্টই থাকবে। এরপর হচ্ছে হি মেড মি ওয়াচ দ্যাট, ওই যে এই মাত্র আমি আলোচনা করলাম যে সিম্পল ভার্বকে পজিটিভ ভার্বে রূপান্তরিত করেছি এখানে। তো এখানে হি সাবজেক্ট, মেড হচ্ছে ভার্ব, আর মি হচ্ছে এখানে অবজেক্ট পাস্ট ইনডিফিনিট টেন্স। বাকিটা তোমরা পরিবর্তন করে নিবে। দি ফার্মার উইল কাল্টিভেট দ্য ল্যান্ড উইথ প্লাউ, এটা হচ্ছে ফিউচার ইনডিফিনিট টেন্স, সাবজেক্ট হচ্ছে দি ফার্মার, ভার্ব হচ্ছে কাল্টিভেট, অবজেক্ট হচ্ছে দি ল্যান্ড, আর উইথ প্লাউ যা আছে তাই লিখে দিবে। আবার যদি তুমি অবজেক্টটা কীভাবে লেখো এখানে দি ল্যান্ড উইথ প্লাউ, এরপরে বাকি নিয়ম মতো যদি করো তাহলেও এটা হবে। শি ক্যান ওয়াক 5 মাইলস এ ডে, এটা হচ্ছে ওই যে মডেল ভার্বযুক্ত, ওই যে ক্যান এখানে মডেল ভার্ব আছে, যদি তুমি পেসিভ ভয়েস করতে হয় তাহলে ক্যানের পরে কী বসাবে, শুধু বি বসাই দিবে। উই শুড ইউজ মোবাইল ফোন ইন পজিটিভ ওয়ে, এটাও শুড এখানে মডেল ভার্ব, এটার পরেও শুধুমাত্র বি বসাইয়ে দিবে। তাহলে আমি বের করেছি ইউজ হচ্ছে এখানে সাবজেক্ট, ভার্ব হচ্ছে ইউজ হচ্ছে এখানে ভার্ব, উই হচ্ছে এখানে সাবজেক্ট, আর মোবাইল ফোন হচ্ছে অবজেক্ট, আর বাকিটা প্রিপোজিশনাল ফ্রেজ। Okay, now I am giving you home task. Look at the screen. Here has been given 10 sentences. You will try to make them into passive ones. In the next class, I will check your answers. পরিশেষে তোমাদেরকে বলবো তোমরা অবশ্যই ঘরে থাকবে, সংসদ টিভিতে রুটিন মোতাবেক নিয়মিত ক্লাস দেখবে, কিশোর বাতায়ন এবং ফেসবুকের বিভিন্ন লাইভ পেজ থেকে তোমরা ক্লাসগুলো উপভোগ করবে, এবং যে সমস্ত বাড়ি কাজ দেওয়া থাকে সেগুলো অবশ্যই যখন স্কুল খুলে সেগুলো নিয়ে তোমরা তোমাদের শিক্ষকদেরকে দেখাবে। থ্যাংক ইউ ভেরি মাচ।